অত্যন্ত মনোজ্ঞ এক সৎসঙ্গ অনুষ্ঠান চলছে। সুরে সুরের আনন্দের লহরীতে তার পাদপদ্মে অর্ঘ্য নিবেদন করা হলো। আমাদের মন কানায় কানায় পূরণ। এই আনন্দ, এই অমৃত অক্ষয় হোক আমাদের জীবনে, অমর হোক আমাদের প্রাণে প্রাণে। এই তো জীবন বর্ধনা। জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই কর অবির, তোকে গুরুর পায়ে অর্ঘ্য দান। আমরা গুরুর পায়ে অর্ঘ্য দান করেছি সুরে সুরে। আমাদের জীবন বর্ধনা আনন্দ মুখর হয়ে উঠুক, এই তো আমাদের কামনা। উপনিষদে বলে না, আনন্দম হি কেবলম। এই আনন্দটুকু পাওয়ার জন্য আমরা দিবারাত্র কতই না পরিশ্রম করছি। একটু সুখ, একটু স্বস্তি, একটু তৃপ্তি, সবকিছুই করছি আমরা আনন্দটা পাওয়ার জন্য। উৎসব শেষ হয়েছে, রাত্রিবেলা শ্রী শ্রী ঠাকুর তার একান্ত শিষ্য পূজনীয় ননীগোপাল চক্রবর্তী তাকে নিয়ে বেরিয়েছেন উৎসব প্রাঙ্গণ দেখতে। আশ্রমের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। দেখছেন রাস্তার ধারে মা সন্তানকে বুকে নিয়ে পড়ে আছে, কুয়োর পাড়ে জোয়ান ছেলে বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, গাছের তলায় মাতা আর কন্যা পড়ে আছেন। ঠাকুর ননীদাকে বললেন, দেখেছিস ননী, এরা রাস্তার ধারে কুয়োর পাড়ে গাছের তলায় পড়ে আছে। এরা প্যান্ডেলে জায়গা পায়নি, এরা ঘরে জায়গা পায়নি। এরা দেখ কেমন করে ইতস্তত হয়ে এখানে সেখানে পড়ে আছে। দেখেছিস ননী, ওদের মুখগুলো দেখ, ওদের মুখে কি তৃপ্তি, কি অনাবিল আনন্দ, কি অসীম শান্তি। আসলে এরা কুয়োর ধারে রাস্তার পাড়ে গাছের তলায় পড়ে নেই ননী, এরা যে সবাই আমার বুকে আছে রে ননী, এরা যে সবাই আমার বুকে আছে। ওরে মুক্তি কোথায় পাবি, ওরে মুক্তি কোথায় আছে, একমাত্র তিনি। একমাত্র তাকে যদি আমার জীবন সর্বস্ব করি, তাহলে রাস্তার ধারও সাতমহলা বাড়ি হয়ে ওঠে, পুকুর পাড়ও হয়ে ওঠে অমৃত সৈকত। আমরা এটা বুঝি না। আমরা কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরাগুলি। সত্য বিবাহিতা এক রমণী ঠাকুরের কাছে এসে বলছেন যে, ঠাকুর, সারা দিন ধরে কত না পরিশ্রম করি, কই কারোর মুখে তো হাসি ফোটাতে পারি না। দিন রাত পরিশ্রম করছি শাশুড়ির মুখে হাসি ফোটানোর জন্য, দেওরের মুখে হাসি ফোটানোর জন্য, শ্বশুরকে তৃপ্তি দেওয়ার জন্য,
কই ঠাকুর, পারছি না তো, কেউ তো তৃপ্তি পাচ্ছে না, নিজেও তো শান্তি পাচ্ছি না, কি করব ঠাকুর? ঠাকুর বললেন, শোনো মণি, সংসার চালানোর দায় তোমার নয়, তোমার এক এবং একমাত্র কর্তব্য হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা। আর তা যদি তুমি ট্যাক্টফুলি করতে পারো, ট্যাক্টফুলি যদি সংসারের প্রতিটি মানুষকে তোমার আদর্শের সঙ্গে যুক্ত করতে পারো, তাহলে একদিন দেখবে সংসারের প্রতিটি মানুষ তোমার ভালোবাসার দাস হয়ে থাকবে। কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন, সংসারের প্রতিটি মানুষকে যদি ট্যাক্টফুলি তোমার আদর্শের সঙ্গে যুক্ত করতে পারো, তাহলে দেখবে এমন একদিন আসবে যেদিন সংসারের প্রতিটি মানুষ তোমার ভালোবাসার দাস হয়ে থাকবে। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। তাহলে কোথায় শান্তি পাওয়া যায়, কোথায় তৃপ্তি পাওয়া যায়? আদর্শের সঙ্গে যুক্ত হতে পারলে। এ প্রশ্ন ঠাকুরকে আবারও করা হলো, অন্যভাবে, অন্য দিনে, অন্য মানুষের দ্বারা। কোথায় শান্তি, কোথায় স্বস্তি, কোথায় তৃপ্তি? জগতে শুধু নেই নেই রব, শুধু হাহাকার আর হাহাকার। দিতে হবে, দিতে হবে। কোথায় শান্তি, কোথায় মুক্তি? মানুষের মুখগুলো যদি দেখা যায় ভিড় ট্রেনে, চলতি রাস্তায়, শান্তি আছে, তৃপ্তি আছে? নেই, শুধু নেই নেই রব। ঠাকুরকে এ কথাই জিজ্ঞাসা করা হলো। ঠাকুর গীতার একটা শ্লোক উদ্ধৃত করলেন। কি বললেন তিনি? ওই কেষ্ট ঠাকুর কইছে না, কি কইছেন কেষ্ট ঠাকুর? বললেন, ওই কেষ্ট ঠাকুর কইছে না, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ নাস্তি বুদ্ধির যুক্তস্য ন অস্তি বুদ্ধি অযুক্তস্য। যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দাঁড়াই এইটাই, নাস্তি মানে ন অস্তি, নেই, অস্তি মানে অস্তিত্ব নেই, বুদ্ধি মানে বুদ্ধির অস্তিত্ব নেই, অযুক্তস্য অযুক্তের, যে ব্যক্তি যুক্ত নয় তার বুদ্ধি নেই। ন চা যুক্তস্য ভাবনা, অর্থাৎ ন চ অযুক্তস্য ভাবনা, অযুক্ত ব্যক্তির ভাবনাও নেই। কি ভাবতে হবে, কেমন করে ভাবতে হবে, কোনটা ভাবতে হয়, কোনটা ভাবতে নেই, এ বুদ্ধি অযুক্ত ব্যক্তির নেই। ন চা ভাবয়ত, অর্থাৎ ন চ অভাবয়ত শান্তি। যে ব্যক্তি ভাবতে পারে না, তার শান্তিও নেই। তাহলে আমি যদি অকথা কুকথা ভাবি, তাহলে আমি কি শান্তি পেতে পারি? আমাকে কোনটা ধ্যানে রাখতে হবে আর কোনটাকে বাদ দিতে হবে, পুল দ্য হাস্ক টু ড্র দ্য সিড, এই বুদ্ধিটা যদি আমার না থাকে, সিডটাকে ফেলে দিয়ে যদি আমি হাস্কটাকে রাখি, এই বুদ্ধি যদি আমার হয়, তাহলে আমি কি শান্তি পেতে পারি? অশান্তস্য
কুত সুখম। তাহলে যার শান্তি নেই তার সুখ কোথায়? ঠাকুর গীতার এই শ্লোকটাকে উদ্ধৃত করলেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তিরস্য শান্তস্য কুত সুখম। বলেই ঠাকুর এক ঝাঁকিতে বললেন, মনমনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। হে অর্জুন, তুমি আমার প্রিয়, তাই তোমার নিকট আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকে ভাবো, আমার ভক্ত হও, আমাকে যাজন করো, আমায় নমস্কার করো, তবে তুমি আমাকেই পাবে। তাহলে ভাবতে হবে কাকে? ভাবছ বসে, চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। মনমনা ভব মদভক্ত মদজাজি, আমাকে ভাবো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি তোমার কাছে যে তুমি আমাকে পাবে। এই কথাটা বলেই ঠাকুর বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আর চিন্তা করো না, আর শোক করো না। এতদিন পর্যন্ত ধর্ম বলে যা যা জেনেছ সব কটাকে পরিত্যাগ করো। এখন থেকে আমি যা বলছি সেটাই হচ্ছে ধর্ম। আমাদের মধ্যে কি হয়? আমাদের মধ্যে একটা অদ্ভুত ভাবে সংস্কার থাকে, অদ্ভুত ভাবে একটা মোড়ক থাকে। অভ্যস্ত এই সংস্কারটা কিছুতেই তার দেওয়া মঙ্গলটার সঙ্গে পার হতে পারে না। আর এই পার হতে পারে না বলেই প্রেরিত পুরুষকে আমরা চিনতে পারি না, শুধু তা নয়, আমরা তাকে অবজ্ঞা করি, তাকে আমরা নন্দিত না করে তাকে আমরা নিন্দিত করে চলি। সেই জন্য পাওয়া আমাদের চিরকালই তমসাচ্ছন্ন রয়েই যায়। তাই সাংখ্যযোগে আবার বললেন শ্রী ঠাকুর, এই শ্লোকটাকে উদ্ধৃত করে বললেন, যোগ কর্মসু কৌশলম। অর্থাৎ তুমি যোগযুক্ত হও, বুদ্ধিযুক্ত, জহাতীত উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজুৎস যোগ কর্ম সুকৌশলম। অর্থাৎ বুদ্ধিযুক্ত ব্যক্তি দুষ্কৃত এবং সুকৃত সব অনুষ্ঠানকেই ত্যাগ করেন, করে তুমি সেইটাকে অনুসরণ করে কর্মযোগের জন্য যত্নবান হও। অর্থাৎ কোন কর্ম? আমি যেটা বলছি সেটাই কর্ম। সত্যানুসরণে ঠাকুর বললেন না যে কিভাবে প্রার্থনা করতে হয়? জানি না কিসে আমার মঙ্গল হয়, পরম পিতার ইচ্ছাই মঙ্গল। আমি করজোরে প্রার্থনা করি যে তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ হোক। শ্রী ঠাকুর বললেন যে পরম পিতাকে, ঈশ্বরকে তোমার প্রয়োজন পূরণের হাতিয়ার করো না। আমার কি ইচ্ছা সেটা তাকে দিয়ে পূরণ করার চেষ্টা করো না। ঈশ্বরকে তোমার প্রয়োজন পূরণের হাতিয়ার করো না। সেই জন্য আমরা বলি না আমার ঠাকুর, বলতে নেই আমার ঠাকুর, বলতে হয় তোমার আমি, আমার তুমি না। আমি তোমার দাস, তুমি আমার প্রভু।
বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু নিজে তারা কিছু অনুভব করতে পারে না। তখনই অনুভব করতে পারবে যখন নিজত্বটা তত্ত্বমসি তোমাতে লয় হয়ে যাবে। তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। বাকি সমস্ত কিছু থাকবে, থাকবে না তা তো নয়। দেহ থাকতে অহং যায় না, আর সামান্যতম অহং না থাকলে আমি কাজও করতে পারবো না। কিন্তু আমার সেই অহংটা, আমার সেই ছোট আমিটা বড় আমিতে লয় হবে। তা না হলে মহাজীবনের সঙ্গে যোগযুক্ত না থাকতে পারলে এই ছোট আমিটা পচে যায়। তখন আমি আর কিছু অনুভব করতে পারি না। একটি পাত্রের মধ্যে জল নিলে দেখা যায় কিছুদিন পর সেই জলটা পচে যায়, কিন্তু সেই পাত্রটাকে যদি আমি নদীর ওপর ভাসিয়ে দিই, তাও দেখা যাবে পাত্রের জল গেছে পচে। কিন্তু একটি পাইপ লাইন যদি যুক্ত করে দিই ওই পাত্রের জলের সঙ্গে নদীর জলের, বহতা নদীর জলের, তাহলে দেখা যাবে অনন্তকাল ধরে সেই পাত্রের জলটা একেবারে শুদ্ধ অবস্থাতেই রয়ে গেছে। ঠিক সেই রকম যদি অমৃতত্বের অধিকারী হতে চাই আমরা, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে যোগযুক্ত হওয়া। যদামি বুদ্ধি যোগ, তখনই আমার প্রকৃত বুদ্ধির উদয় হয়, যদি আমি যোগযুক্ত হই। আর তা না হলে বাকি সবই বৃথা। আমরা নানা রকম কর্ম অনুষ্ঠান করি, আসলে তা নয়, আমরা কর্ম জালে জড়িয়ে পড়ি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুটি পোকার মতো আমরা কর্ম জাল রচনা করি। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সবাইকে নিয়ে এমন মেতে থাকি যে আমি কি জন্য পৃথিবীতে এসেছিলাম সেটাই ভুলে যাই। তার মানে কি এটাই যে আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনকে জলাঞ্জলি দিতে হবে? না, তা তো নয়, তা তো নয়। ওই যে বললাম, বাকি সব থাকবে, কিন্তু সেটা তোমাতে বিলীন করতে হবে। যদি আমি তোমাতে বিলীন না করতে পারি, তাহলে স্ত্রী, পুত্র, পরিবার কোনোটাই আমার থাকবে না। সবাই একদিন আমাকে টাটা বাই বাই করে চলে যাবে। যেমনটা কিনা ঠাকুর বলছেন বারংবার রত্নাকরের কথা, যে তুমি যে তোমার স্ত্রী, পুত্র, পরিবারের জন্য এই দুষ্কর্ম করছো, তাদেরকে এই গ্রাসাচ্ছাদনের জন্য এরা কি তোমার কর্মফল নেবে? যাও গিয়ে জিজ্ঞাসা করে এসো। যখন ফিরে এলেন তখন তার চেতনার উদয় হলো। যখনই জেগেছে চিত্ত তখনই হয়েছে প্রভাত। রাত্রি অবসানে প্রভাত হয় না। তখনই তার ভেতরে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা এলো। অভাব এলো না? অভাবে পরিশ্রান্ত মনই তো ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। উপায় কি? বাঁচাও, বাঁচাও। তখনই মা ভই বলে নারদ মুনি বললেন, চিন্তা নেই, প্রভু আছেন। তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন করতে হবে। তখনই মোক্ষ। মা শুচ সর্বধর্মান পরিত্যাজ্য। বুঝলে তো? যা করছিলে সেটা ধর্মানুষ্ঠান হচ্ছিল না অধর্মের বিজয় কেতন উঠছিল? এবার বুঝলে তো? এবার ছাড়ো সব, আমি যা বলছি সেটা করো। দরজা বন্ধ, বাইরে বসে বসে নাম করছেন
স্বামী শারদানন্দজি। ঠাকুর রামকৃষ্ণদেব বেরোতে পারছেন না, তার যে বাহ্যে যাওয়ার সময় হলো, দরজা আটকে বসে আছেন। দরজা সশব্দে খুলে সজোরে পদাঘাত করে বললেন, যার ধ্যান করছিস তার যে বাহ্যে যাওয়ার প্রয়োজন। আমরা বুঝতে পারি না, খেয়াল মাফিক ভজতে গুরু, হতে মানুষ হলি গরু। আমরা তার সেবা করছি নাকি তাকে কষ্ট দিচ্ছি? ঠাকুর বলছেন যে আমি জল চাইলাম একজনের কাছে, 10 জন জলের গ্লাস নিয়ে, ঘটি নিয়ে আমাকে এগিয়ে দিল। সেই 10 জনকে সন্তুষ্ট করতে গিয়ে আমার প্রাণান্তকর অবস্থা। তাকে তৃপ্তি দিচ্ছি তো, তিনি কি চাইছেন সেটা বুঝতে হবে। ঠাকুরকে আমরা তৃপ্তি দিচ্ছি নাকি তিক্ত করে তুলছি? আমরা বুঝতে পারছি তো? একটা ছোট্ট কষ্টের ঘটনা বলি। 1953 সাল। 1953 সালে শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, এমন একটা ঘর তৈরি করতে হবে বাঁশ দিয়ে, যে ঘরটায় বাইরে থেকে ভেতরে কিছু দেখা যাবে না, কিন্তু ভেতর থেকে বাইরে সব দেখা যাবে। যদি গুলিও করা হয় তাহলে গুলি ছিটকে বেরিয়ে যাবে। এমন একটা ঘর করতে পারবি খগেন? খগেন মহাপাত্রদা বুঝতে পারছেন না এমন কেমন করে ঘরটা তৈরি করা যাবে। খগেনদা চেষ্টা করছেন, পারছেন না। তারপর ঠাকুর নিজে দেখিয়ে দিলেন বাঁশের ওপর বাঁশ রেখে কেমন ভাবে ঘরটা তৈরি করা যায়। সে ইতিহাস দীর্ঘ, সময় কম, আমি সংক্ষেপে বলি। ঘর তৈরি হলো। কনফারেন্সের আগের দিন ঘর শেষ হলো। জ্যোতি আশ্রমের বাইরের বেড়া, সেই বেড়া থেকে বাঁশ খুলে নিয়ে সেই ঘরটা তৈরি হলো, যার নাম নেভৃত নিকেতন। ঠাকুরের বড় প্রিয় ঘর। একটা অলিখিত নিয়ম ছিল, শ্রী শ্রী ঠাকুর যখন নেভৃত নিকেতনে থাকবেন তখন বাইরের কেউ যেন সেখানে না যান। ঠাকুর একান্তে বিশ্রাম নেবেন সেখানে। ঠাকুর বসে আছেন নেভৃত নিকেতনে। পায়ের কাছে ছোট্ট টুলে এক প্রাচীন আশ্রমিক মা বসে আছেন, ঠাকুরের নিত্য সেবিকা। কখন কি দরকার লাগে। এই সময় আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি পরিবার, আমরা যেমন ঠাকুর বাড়ি গিয়েই ঠাকুরকে প্রণাম করি, পার্লারে গিয়ে সেই রকম তিনি খুঁজছেন ঠাকুর কোথায় আছেন। শুনলেন ঠাকুর নেভৃত নিকেতনে আছেন। গেলেন, সোজা ঢুকে গেলেন। তিনি জানতেন না সেখানে তখন যাওয়া বারণ। ঠাকুরকে প্রণাম করলেন। সেই আশ্রমিক মাটি ঝাঁঝিয়ে উঠলেন, একটি শব্দ প্রয়োগ করলেন যেটা সর্বসমক্ষে প্রকাশ না করাই সমীচীন। তিনি বললেন, এই এলো এবার এরা, বলে মনুষ্যেতর কোনো কোনো প্রাণীর কথা উল্লেখ করলেন। অপ্রস্তুত হয়ে গেলেন তারা সকলে। স্ত্রী পুত্র পরিবারের সামনে ওই ভদ্রলোককে এমন ইঙ্গিত করলেন, তাতে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন। ঠাকুর পরিস্থিতি সহজ করার জন্য সহজ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কখন আইসিস, খাইছিস নাকি? মাটিকে বললেন, যা আনন্দবাজারে খায় নেগে যা, ছাওয়াল পাওয়ালকে খাইয়ে নেগে যা, খাইয়ে দে। তারা প্রণাম করে বেরিয়ে এলেন। ঠাকুর গম্ভীর হয়ে রইলেন, মুখটা থমথমে লাল।
উঠে পড়লেন, মাটিকে বললেন বাইরে বসার ব্যবস্থা করো। নিভৃত নিকেতন থেকে বেরিয়ে এলেন ঠাকুর, বাইরে বসলেন কিছুক্ষণ। তারপর কিছুদিন গেল, ঠাকুর আর নিভৃত নিকেতনে যান না। পার্লারে বসেন, নিরালা নিবেশে বসেন, বড় দালানে বসেন, মানে যেটা এখন মেমোরিয়া, বড়াল বাংলোর বারান্দায় বসেন। নিভৃত নিকেতনে আর যান না। সেই আশ্রমিক মাটি একদিন বলে উঠলেন ঠাকুরকে, সেই সর্বসমক্ষে, কত আশা নিয়ে, কত খরচা করে, কত পরিশ্রম করে ওই ঘরটা বানালেন নিভৃত নিকেতন, ওখানে যাওয়ার নামটা তো পর্যন্ত দেখি না। ঠাকুর সরাসরি তার দিকে তাকিয়ে বললেন, আমার ছাওয়াল পাওয়ালেরা যদি, বলে ওই মনুষ্যতর প্রাণীদের কথা বলে বললেন, যদি তাই হয় তবে আমি কে? শ্রী শ্রী ঠাকুর আর কোনোদিন, আর কখনো নিভৃত নিকেতনে পা রাখেননি। নাস্তি বুদ্ধির অযুক্তস্য, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। ঠাকুর বললেন না, আমার গায়ের মাছি হয়ে বসে থাকলেও কোনো লাভ হবে না যদি আমার কথাগুলো প্রতিপালন না করো। চার্জার আর মোবাইল পাশাপাশি রাখলেই কি চার্জ হয়? প্লাগ পয়েন্টে ঢোকাতে হয়, সুইচটা অন করতে হয়, তবেই তো যুক্ত হওয়া যায়। তা না হলে তো যুক্ত হওয়া যায় না। তিত্তিরিদি খগেন পাত্রদার মেয়ে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না কাপড়, বড়মার আর শাড়ি নেই পরবার মতো। বড়মা অসহায় বোধ করছেন। তিত্তিরিদি সোজা এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না, বড়মার কিন্তু আর কোনো কাপড় নেই পরবার মতো, বৃষ্টি থামানোর ব্যবস্থা করুন। ঠাকুর হেসে বললেন, কয় কি তিত্তিরি, পরম পিতারে ক, পরম পিতারে ক। তিত্তিরিদি বললেন, আমি যাকে পরম পিতা মনে করি তাকে কয়ে গেলাম। এই শোনেন, বড়মার কিন্তু আর কোনো কাপড় নেই, বৃষ্টি থামানোর ব্যবস্থা করুন। কি কয় না তিত্তিরি? হেসে কথাটা ঘুরিয়ে দিলেন। বিকেল থেকে রোদ উঠল। এই হচ্ছে যুক্ত ব্যক্তি। তাকে বোঝা, তিনি কি চাইছেন, তিনি কে। আমি যদি তাকে না বুঝি, অথচ তার সেবা করার নামে তাকে তিক্ত করে তুলি, আমার খেয়াল মাফিক। রেবতীদা বলছেন, তিনি যখন বহরমপুর কেএন কলেজে পড়তেন, সময় শেষ হয়ে গেছে, এই ঘটনাটা বলেই আমি শেষ করছি। আমিও কেএন কলেজের ছাত্র, বহরমপুরের। আমার খুব আনন্দ হতো যখন আমি সেখানে কলেজে ঢুকতাম, যে স্বয়ং রেবতীদা, স্বয়ং মাস্টারদা সূর্য সেন, স্বয়ং নলিনী বাগচি কলেজে পড়েছেন। তো সেটা কথা না, কথা হচ্ছে রেবতীদা একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন। তিনি বাজারে বেরোচ্ছেন, সেই বাড়ির মাসিমা বললেন, শোনো, ওই ঠাকুর ভোগের জন্য পেয়ারা নিয়ে এসো না, তোমার মেসোমশাই পেয়ারা চিবাতে পারেন না, তুমি পেয়ারা নিয়ে এসো না। রেবতীদা বললেন, ঠাকুর ভোগের জন্য পেয়ারা? মেসোমশাই চিবাতে পারেন না বলে ঠাকুর পেয়ারা খাবেন না? আমরা এরকম হয়ে যাচ্ছি না তো? তিনি যা চাইছেন, আমার তুমি না, তোমার আমি। তুমি যেমন করে চালাতে চাও, চলতে পারি না, আমি যেন চলতে পারি। এই আশীর্বাদ তার কাছে চাইতে হয়। আমি পারবো, আমি পরম পিতার সন্তান, আমি পারবো বলেই তো আমি পৃথিবীতে এসেছি, আমি পারতেই তো এসেছি। তোমার সেবা হয় যেন গো মোদের পরম সাধনা, তবেই আমার জীবন সার্থক, তবেই আমার জনম সার্থক। দয়ালের কাছে প্রার্থনা করুন যেন আমি আজীবন
তার সেবক হয়ে থাকতে পারি। তিনি ঠিক যেমনটা চাইছেন তেমনটা যেন আমি হয়ে উঠতে পারি। আপনাদের সকলের ভালোবাসা আমাকে নিশ্চয়ই সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দেবে। সকলে ভালো থাকুন। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।